সেশনের পর সেশন আপনি রুকিয়া করে যাচ্ছেন, কিন্তু তারপর আপনি সুস্থ হচ্ছেন না। তো এর পিছনে কি কি কারণ থাকতে পারে? এর পিছনে এক নম্বর কারণ থাকতে পারে যে হয়তোবা আপনার কেসটা সঠিকভাবে ডায়াগনোসিস হয়নি, যার কারণে একাধিক সেশন কন্টিনিউ করেও নিয়েও আপনি আপনার আশানুরূপ সুস্থতা অর্জন করতে পারেননি। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হতে পারে কেসটা সঠিকভাবে ডায়াগনোসিস হয়েছে, রাকিব সাহেবও ঠিকমতো আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, কিন্তু আপনি যে বসত বাড়িতে বসবাস করেন, যেসব জামা কাপড় পরেন, যেসব কাপড় চোপড়, বিছানা চাদর, বালিশের কভার এগুলো ব্যবহার করেন, এগুলোতে জাদুর উপকরণ ছিটানো থাকতে পারে। অনেক সময় জিন শয়তানরা কিছু ছিটানো জাদু এগুলোতে নিক্ষেপ করে, যার প্রভাবে আপনি রুকিয়া সেশন করার পরেও কিছুদিন সুস্থ থেকে আবার অসুস্থ হয়েছেন, বারবার একই ঘটনা রিপিট হয় আপনার সাথে। তো এর পিছনে এটা একটা কারণ হতে পারে। তিন নাম্বার কারণ হচ্ছে আপনি রুকিয়া সেশন করতেছেন, আমল করতেছেন, এ থেকে আপনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু আবার দেখেন অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এর পিছনে আর একটা কারণ হলো আপনি অনেক সময় দেখতে পাবেন যে স্বপ্নের ভিতর আপনাকে জিন শয়তান কোনো খাদ্য বা খাবার খাইয়ে দিচ্ছে, অথবা আপনার উপর যেসব মানুষ জাদু করেছে তারা অনেক সময় বিভিন্ন খাবার হাদিয়া পাঠায়, আপনাদের উপহার পাঠায়, খাবার খেতে দেয় বা বাসায় পার্সেল নিয়ে আসে, সেই খাবার খেয়ে আপনি আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। এবার বলবো একাধিক সেশন নেওয়ার পরেও সুস্থ না হওয়ার 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো, ধরেন আপনি 15-20 বছর বা 30 বছর ধরে জিন জাদু সমস্যায় আক্রান্ত, তো এই সময় ধরে জিন শয়তান আপনার শরীরে বসবাস করতেছে, আপনার জাদুগুলো রিনিউ হচ্ছে, আরও কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। তো এই দীর্ঘ একটা সময় নিয়ে যখন আপনার শরীরে শয়তান জাদুগুলোকে আরও শক্তিশালী করতেছে, তো একজন রাখি যখন আপনাকে চিকিৎসা দিবে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল সবার যদি 10টা 15টা বা 20টা সেশন লাগে বা 30টা সেশন লাগে সুস্থ হইতে, সেক্ষেত্রে আপনার লাগতে পারে আরও বেশি। কারণ হলো এই সময়টা তো আপনি দীর্ঘ সময় অনেক পুরাতন জাদুতে আক্রান্ত, তো সেই জাদু এবং জিনের প্রভাব থেকে আপনাকে সুস্থতার একটা লেভেলে নিয়ে আসতে আসলে অনেক সময় দরকার, রুকিয়া সেশনে অনেক মেহনত দরকার এবং দীর্ঘ দিন ধরে সেলফ রুকিয়া করা দরকার। সরাসরি রাখির মাধ্যমে রুকিয়া এবং সেলফ রুকিয়া এই দুটার সম্মিলিতভাবে আপনি ধীরে ধীরে স্থায়ী বা পার্মানেন্ট ভাবে সুস্থ হয়ে যাবেন। এবার আমি বলবো যে 5 নাম্বার কারণ সম্পর্কে। 5 নাম্বার কারণ হলো আপনি রাকির মাধ্যমে রুকিয়া করছেন, এর পাশাপাশি অনেক সময় অনেকেই আছেন এখন আবার কবিরাজ তান্ত্রিকের কাছে ব্যাক যাচ্ছেন, ফেরত যাচ্ছেন বা তাবিজ কবজ ব্যবহার করতে। তো এগুলো যারা করেন তারা আসলে সহজে সুস্থ হতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওরা যে কুফরি শিক্ষিত জিনিস বা তদবিরগুলো দেয়, যেগুলো কখনোই শরীয়ত সম্মত নয়, এবং সেগুলোর মাধ্যমে আপনি আবার আক্রান্ত হচ্ছেন। রাকি একদিকে চেষ্টা করতেছে আপনাকে সুস্থ করার একটা প্রসেস করতে, সামনের দিকে আঘাত, আপনি কনফিউশনে ভুগে অসহায় ভুগে আবার কবিরাজের কাছে ব্যাক যাচ্ছেন, যার কারণে দেখা যায় যে সমস্যাটা কিছুটা কমলেও আবার বেড়ে যাচ্ছে। তো এটা হলো 5 নাম্বার কারণ। এবার বলবো 6 নাম্বার কারণ সম্পর্কে। 6 নাম্বার কারণ হলো আপনি রুকিয়া করতেছেন, কিন্তু আপনি গান বাজনা অশ্লীলতা ডুবে আছেন, তাহলে তো আপনার গুনাহ সময় অনেক বেড়ে গেল, শয়তান অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এর কারণে শয়তান নতুন করে জাদু করতে পারছে, গিট লাগাচ্ছে আপনাকে অশ্লীলতার খারাপ দিকে ধাবিত করার। সুতরাং রুকিয়া করলে তখন চেষ্টা করতে হবে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকার এবং স্থায়ীভাবে তওবা করে দিনের পথে ফেরত আসার। এবার বলো 7 নম্বর কারণ। অনেক পেশেন্ট এবং অভিভাবক আছে ঘর বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন, নোংরা রাখেন, অপবিত্র রাখেন, বাচ্চারা বিছানা প্রস্রাব করলেও সেগুলো সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, ঘর থেকে প্রস্রাবের গন্ধ আসে, ময়লা আবর্জনা ঘরে ফেলে রাখেন ঠিকমতো, সেগুলো বাসা থেকে বের করেন না, ঘর বাড়ি সব এলোমেলো করে রাখেন, গুছিয়ে রাখেন না, এবং বাড়িতে নিয়মিত মাসনুন আমল করা হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, বাড়িতে যারা বসবাস করে তারা ঠিকমতো নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তো যার প্রভাবে শয়তান কিন্তু ওই বাড়িতে সহজে প্রবেশ করতে পারে। ওই বাড়িটা শয়তান তাদের একটা আবাসস্থল হিসেবেই বেছে নেয়, যার কারণে ওখানে আবার জাদুর উপকরণ তারা ছিটাতে পারে, পরিবারের ভিতরে অশান্তি তৈরি করতে পারে। তো এসব কারণে মূলত অনেক সেশন রুকিয়া করার পরেও আপনি সহজে সুস্থ হতে পারছেন। তো যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো থেকে নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে আল্লাহর ইচ্ছায় স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।